হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি দুর্গাপূজা স্পেশাল কাবুলি চানা দিয়ে দুর্দান্ত স্বাদের চানা পনির বা পনির ছোলে মশালা বানিয়ে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ এই পনির চানা মশলাটি যে কোনো নিরামিষ দিনে, পুজো পার্বণের দিনে বা গেট টুগেদারে এটা বানাতে পারেন। খেতে একদমই অনুষ্ঠান বাড়ির মতো অপূর্ব স্বাদের হয়। এই নিরামিষ চানা পনির মশলাটি লুচি, রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি, কুলচা, এমনকি ভাটুরার সাথেও এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি এটা খেতে ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নিরামিষভাবে এই চানা পনির মশলাটি আমি কিভাবে বানাই। চানা পনির বানাবার জন্য এখানে আমি হাফ কাপ কাবুলি ছোলা নিয়েছি। এবার এই কাবুলি ছোলাগুলোকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। সব থেকে ভালো হয় যদি সারা রাত আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন 7-8 ঘন্টা পরে কাবুলি ছোলাগুলো এরকম হয়েছে। এবার এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এই ভেজানো ধুয়ে রাখা কাবুলি ছোলাগুলোকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এবার এতে 2.5 কাপ মতো জল ঢেলে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটা ফাটিয়ে রাখা বড় এলাচ, 4টে লবঙ্গ, 1 চামচ চায়ের পাতা যা আমি পুটলিতে বেঁধে দিয়েছি। আপনারা চাইলে টি ব্যাগও ইউজ করতে পারেন। আর খুব সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দিলে কাবুলি ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম। এবার এই কাবুলি ছোলাগুলোকে আমি 5-6টা সিটি দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সিতে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো যা আমি 4 ফালি করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোর আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে প্রেসার কুকারে 6টা সিটি পড়ে গেছে। এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই প্রেসার কুকারটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাবো। প্রেসার কুকারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সেদ্ধ কাবুলি চানাগুলোকে একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে যে চা পাতার পুটুলি, বড় এলাচ আর লবঙ্গ দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। দেখুন কাবুলি চানাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর দরকার নেই। এবার একটি কড়াইয়ে দিয়ে দেব 2 বড় চামচ রিফাইন্ড অয়েল। তেল হালকা গরম হলে এতে আমি 150 গ্রাম পনির যা কিউব করে কেটে রেখেছি তা দিয়ে দিলাম। খুব সামান্য নুন দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে 2-3 মিনিটের জন্য আমি এই পনিরের কিউবগুলোকে খুব হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজলে শক্ত বা ছিবড়ে হয়ে যায়, তাই জন্য পনিরগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। পনিরগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আরও 1 বড় চামচ রিফাইন্ড অয়েল ঢেলে দেব। এবার এতে 1/2 চামচ গোটা জিরে, একটা ফাটানো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 1/8 চামচ হিং ফোড়ন দেব। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের জন্য আমি এই ফোড়নগুলোকে খুব হালকা করে ভেজে নেব। যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং ফোড়ন দিলে তার ফ্লেভারটা খুব ভালো হয় বলে আমি এখানে হিং ব্যবহার করেছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়ে আসবে তখন এতে আগে থেকে যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এবার 3-4 মিনিটের জন্য আমি এই টমেটোর পেস্টটাকে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে করে রান্না করে যেতে হবে।
প্রায় 4 মিনিট পরে টমেটো ও আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1.5 বড় চামচ ছোলে মশলা দিয়ে দেব। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ছোলে মশলাটা আমি বাড়িতে বানিয়েছি। আপনারা যদি সেই ছোলে মশলার রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটার ভিডিও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। এবার এতে হাফ কাপ জল দিয়ে দেব। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে বেশ কিছু সময়ের জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। দেখুন বেশ কিছুক্ষণ পরে মশলাটা ভালো করে কষে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এতে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো দিয়ে দেব। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এই মশলার মধ্যে কাবুলি ছোলাগুলোকে রান্না করে নেব। এবার এতে ছোলা সেদ্ধ জলটা দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো নুন। আমি ছোলা সেদ্ধর সময়ও নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। স্বাদ মতো চিনি দিলাম, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এবার এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। খুব হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে আবারও একবার সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব হাফ চামচ আমচুর পাউডার, খুব সামান্য কসুরি মেথির গুঁড়ো, এটা অপশনাল, আর 1 বড় চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার সবটা খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটি তড়কা বা ছোক বানিয়ে নেব। তার জন্য একটি তড়কা প্যানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি হালকা গরম হলে এতে দিয়ে দেব 1 চামচ আদা কুচি, 1টা লঙ্কা কুচি আর খুব সামান্য হিং দিলাম। এবার 20 থেকে 30 সেকেন্ডের জন্য এগুলোকে হালকা ভেজে নেব। যখন এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এটাকে হিট থেকে নামিয়ে নিয়ে চানা পনির মশলার ওপরে ছোক দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল চানা পনির মশলা। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ এই পনির চানা মশলাটি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।